দেখ আমার মামা কি এনেছেন। হ্যাঁ, ও তোর নাকটা কত বড় লাগছে রে। ম্যাগনিফাইং গ্লাস। দেখা না বিন্নি। চমচম, তোর চোখটা তো ডাবল সাইজের হয়ে গেছে রে। দেখ তোর মুখটা এই বড় হয়ে গেছে। আরে বাপরে, বিন্নির দাঁত তো ইয়া বড়। আর একটা জাদু দেখবি। হ্যাঁ, দেখ দেখ, এই পাতাটায় ফুটো হয়ে গেছে। আরে ফুটোটা তো বড় হয়ে যাচ্ছে। কিছু পুড়ছে নাকি? ওহ, আগুন কি করে লেগে গেল? পিকু, বিন্নি, চমচম, সরে যাও ওখান থেকে। সরো সরো। আমি বালতি করে জল নিয়ে আসছি, এক্ষুনি আগুন নিভিয়ে ফেলতে হবে, না হলে ছড়িয়ে পড়বে। আমি দমকল অফিসে ফোন করি বরং, ওখানে তো বিন্নির বাবা কাজ করেন। এক বালতি জল দিয়ে কিচ্ছু কাজ হবে না। টুকি, তুমি এখানেই দাঁড়াও, ছোট বাচ্চাদের আগুনের ধারে যেতে নেই। আগুনটা তো বাড়ছে, এবার কি হবে? দেখো, দমকল বিভাগের ট্রাক এসে গেছে। দমকল? হ্যাঁ, দমকল বিভাগ তার মানে ফায়ার ফাইটিং ডিপার্টমেন্ট। বাবা এসে গেছে, এবার সব ঠিক হয়ে যাবে। বিন্নি, এটা কে করেছে? পিছনে সরো সবাই, আরো পিছনে সরো। রেডি? হ্যাঁ, জল আসতে দাও। থ্যাংক ইউ। আপনি সময় মতো এসে গেলেন বলে, নয়তো শুকনো পাতা থেকে আগুন গোটা এলাকাতে ছড়িয়ে পড়তো। অনেক ধন্যবাদ, এ তো আমাদের কর্তব্য।
কিন্তু আগুনটা লাগলো কি করে? পিকু, বাবা, আমরা কেবল দেখছিলাম যে এটা দিয়ে আগুন লাগে কি না। আগুন বাচ্চাদের খেলার জিনিস নয় বিন্নি। ছোট্ট একটু ভুল অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। আর যদি ভুল করেও কখনো আগুন লেগে যায় তখনই দমকলকে খবর দিতে হয়। বাবা, তুমি আজ বাড়ি জুড়ে লাইট কেন লাগাচ্ছ? আজ আমরা সেলিব্রেট করছি আমাদের আদরের বাড়ি। হ্যাঁ, আর আজকের দিনটায় আমরা বাড়িটাকে আলো দিয়ে সাজাবো। ওয়াও, আমিও সাজাই। নিশ্চয়ই। পিকু, আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে সঙ্গে লাইট নিয়ে আসবে। ওকে। হ্যাঁ হ্যাঁ। ওয়াও, লাইট তো লেগে গেল। চলো এবার জলদি এগুলোকে অন করি। ওয়াও! ওহ, লাইট তো খারাপ হয়ে গেল। আরে না না, আজ তো বাড়িটা আলো দিয়ে সাজাবার দিন। পাপা পেয়ারি, বাড়িটা যখন আলো দিয়েই সাজাতে হবে তখন কাগজের লণ্ঠন বানিয়ে আলো করা যাক। হ্যাঁ হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। আমিও একটা লণ্ঠন বানাবো। লণ্ঠন। পিকু, একটা নয়, তুমি অনেকগুলো লণ্ঠন বানাতে পারবে। পিকু, তুমি এই কাগজগুলোর ওপর সমান দূরে দূরে লাইন টানো। আমি ততক্ষণ এই বোতলগুলোকে কাটি, এগুলোর ভেতরে প্রদীপগুলো রাখবো। প্রদীপ। হ্যাঁ, কি করে? শুধু দেখতে থাকো। দেখো বাচ্চারা, এটাকে এমনি করে আটকাতে হবে। আর এই হয়ে গেল লণ্ঠন। আর এই হয়ে গেল প্রদীপ রাখার জায়গা। টুকি, এর মধ্যে একটা প্রদীপ রাখো। ও ওয়াও, এবার আমি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবে। আর এটা শেষ লণ্ঠন। চলো এবার এগুলোকে ঘরের বাইরে সাজিয়ে দিই। বাচ্চারা, প্রদীপের আলোগুলো আমি আর পাপা পেয়ারি জ্বালাবো। হ্যাঁ। তোমরা লণ্ঠনগুলো সাজাও। এই জ্বালিয়ে দিলাম শেষ বাতিটা। ও, কি সুন্দর। সুন্দর। ওই দেখো, জোনাকি। জোকি। কাগজে
আলোয় লণ্ঠনে জ্বললো আলো, পিয়ারি ফ্যামিলি বাড়ি সাজালো। বল না টুকি, আমি আজ তোর সঙ্গে খেলতে পারবো না রে। আজ আমি বিন্নি আর চমচমের সঙ্গে বাইরে খেলতে যাচ্ছি। পিকু, আমি আর বাবা একটু কাজে বেরোচ্ছি, তুমি টুকির দিকে খেয়াল রেখো। কিন্তু আমি তো পিকু, টুকি, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। দাদু আর দিদু কাকে ভালোবাসে? দাদু দিদু, দাদু দিদু, ওয়েলকাম। পিকু টুকি, দাদু দিদুর সঙ্গে মজা করে খেলা করো। আমরা এই গেলাম আর এই এলাম। কিন্তু আমি তো চমচম আর বিন্নির সঙ্গে ঠিক আছে পিকু, তুমি বিন্নি আর চমচমের সাথে খেলতে যাও। আমরা তো আজ টুকির সঙ্গে জাস্ট একটা হ্যামক বানাবো। হ্যামক? সেটা আবার কি? হ্যামাক হলো এক রকমের দোলনা। দোলালা? কেমন দোলনা? টায়ার দিয়ে? না না, এই দোলনাতে কিন্তু শুয়েও থাকা যায়। শুয়ে থাকা যায়? হ্যাঁ একদম। যাও, তুমি খেলতে যাও। আরে আমি তো ইয়ার্কি মারছিলাম। আমিও কি তোমাদের সঙ্গে হ্যামক বানাতে পারি? ঠিক আছে, যাও, আগে একটা চাদর নিয়ে এসো, আমি দুটো দড়ি নিয়ে আসছি। তোমরা সবাই বাড়ি কি করছো? আমরা হ্যামক বানাতে যাচ্ছি। হ্যামকের আসল মজা কেবল খোলা হাওয়া আর গাছের ছাওয়াতেই বোঝা যায়। হ্যামক। এখানে লাগানো হবে হ্যামাক। আমি আর দাদু বড় চাদরটা দুদিকে দড়ি বেঁধে ফেলছি। হ্যামক? এটা তো রুমাল রে টুকি, এ দিয়ে তো কেবল খেলনার জন্য হ্যামক বানানো যাবে। দারুণ আইডিয়া দিয়েছো পিকু। এটা দিয়ে টুকির খেলনার জন্য একটা হ্যামাক বানিয়ে দেব। হ্যাঁ, তুমি আর টুকি রুমালের দুপাশে দুটো সুতো বাঁধো, ওকে? ওকে। এবার হ্যামাক তৈরি। এই যে হয়ে গেল। এ তো দারুণ মজার আর সহজ কাজ। অটো, দোলা।
দাদু দিদু আর টুকি পিকু। বাচ্চারা, আজ আমরা ইকো গুহায় বেড়াতে এসেছি। আর কত দূরে? এই তো এসে গেছি, ওই দেখো। হ্যাঁ, ওয়াও, এটা কত বড় একটা গুহা! গুহা! পিকু টুকি, এবার গুহার ভেতরে আরো কত মজা হবে। পিকু, পিকু, টুকি। এখানে তো আমাদের গলা কতবার ইকো হচ্ছে। টুকি! পিকু! আমি এখানে। চলো বাচ্চারা, ওই মাঝখানটায় গিয়ে দেখা যাক। এই গুহাটা কয়েক হাজার বছরের পুরনো। বাবা, এই গুহাটা কি লুকোচুরি খেলার জন্য বানানো হয়েছিল? হ্যাঁ, না পিকু, এখানে নিশ্চয়ই লোকে ধ্যান করার জন্য আসতো। কিন্তু দেখো, এখানে লুকোতে কি দারুণ মজা লাগবে। টুকি, আমাকে খুঁজতে থাক। আরে পিকু টুকি, এখানে হারিয়ে যেও না জানো। ওই দুটো আবার কোথায় গেল? এখানেই কোথাও লুকিয়ে আছে। আমি খুঁজে দেখছি। এখানে তো কেউ নেই। দাঁড়াও, আমি জোরে ডাক দিই। পিকু, টুকি। মা, আমি এখানে। পিকুর গলা ওদিক থেকে আসছে। না, ওই দিক থেকে আসছে। ওহ, তুমি টুকিকে খোঁজো, আমি পিকুকে খুঁজছি। ও, এ তো টুকির গলার আওয়াজ। টুকি সোনা, কোথায় তুমি? বাবা, আমি এখানে। পিকু, যেখানে আছো সেখানেই থাকো। মা, চলো এবার বাবার টুকিকে খুঁজে বের করি। আমি এইদিকে দেখছি, আর তুমি? একদম নয়, অনেক খুঁজে খুঁজে একজনকে পেয়েছি, আমরা একসঙ্গেই যাব। টুকি, তুই কোথায়? মা, পিকু। টুকি, ব্যাস এবার শুধু পাপা পেয়ারিকে খুঁজতে হবে। ওখানে ওটাকে। ভয় পেও না বাচ্চারা, দেখো তো ওটা কে। আরে, তোমরা সবাই এখানে?
আমি তো তোমাদের গুহার ভেতরে বাইরে সব জায়গায় খুঁজে ফেললাম। বাবা গুহার ভেতরে একো হলো পিকু আর টুকি কোথায় গেল? কোথায় গেল?